রাজ্যের বৃহত্তম বাম দলটি অনেকদিন ধরেই নতুন প্রজন্মের মধ্যে একটা মুখ খুঁজে বেড়াচ্ছিল। দেবলীনা হেমব্রমের মধ্যে কিছুটা সম্ভাবনা দেখা দিলেও শেষ অবধি পার্টি দেবলীনাকে সেভাবে ব্যবহার করতে পারেনি। ঋতব্রত শেষ পর্যন্ত তৃণমূলের শিবিরে আশ্রয় নিয়েছে। শতরূপ ঘোষের জীবনযাত্রার জন্য বাম মনস্ক জনতার কাছে তার ইমেজ ধোপে টেকেনি। 22 লাখি গাড়ি কিংবা কুণাল ঘোষের ভাইরাল করে দেওয়া টলি ক্লাবের শতরূপের বিদেশি মদ্যপানের ছবি সবকিছুই শতরূপের জনতার মুখ হয়ে ওঠার বিপক্ষে গিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত নতুন প্রজন্মের মধ্যে মীনাক্ষী মুখোপাধ্যায় সত্যি সত্যি আম জনতার কাছে গ্রহণযোগ্য এটা প্রোফাইল গড়ে তুলতে পেরেছেন তিনি। ইনসাফ যাত্রার নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে ব্রিগেডের সফল সমাবেশ বা ওড়নায় মুখ আড়াল করে গেরিলা কায়দায় সন্দেশখালিতে পৌঁছে যাওয়া, এসব কিছুই মীনাক্ষী মুখোপাধ্যায়ের লড়াকু ভাবমূর্তি বাম জনতার কাছে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। মীনাক্ষীর রাজনৈতিক উত্থানের শুরু নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর হাই প্রোফাইল লড়াইয়ের মাঝখানে ছাপ ফেলার মধ্য দিয়ে। তৃণমূল বিরোধী জনতা শুভেন্দু অধিকারীকে বাদ দিলে পরে আর একজন কোনো নেতা বা নেত্রীর মধ্যে যদি লড়াইয়ের মুড বা বডি ল্যাঙ্গুয়েজ খুঁজে পেয়ে থাকেন, তিনি হচ্ছেন মীনাক্ষী। অনেকে মীনাক্ষীর মধ্যে বিরোধী মমতার ছায়া খুঁজে পাচ্ছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে কেন্দ্রের শাসক দল ছিল প্রাথমিক উত্থানের দিনগুলিতে। ক্যাপ্টেন মীনাক্ষীকে অনেক প্রতিকূল সময়ের মধ্যে দিয়ে হাঁটতে হবে পথ। সিপিএমের টেক্কা হাজির হয়েছে ঠিক কথা, কিন্তু বাজিমাত করতে এখনো বহু দেরি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।